হয় না? এটা সফরের জন্য বলছি আমি। আমরা তো জলসা মাহফিল করি, বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় যাই। এই গভীর রাত্রে যখন আমরা ফিরি, ধরেন রাত 2টো বাজে, রাত 2টো বাজে, ড্রাইভার সাহেব হোক বা আমার গাড়িতে যারা থাকে তারা বা আমি নিজে হোক, যে স্ট্রেঞ্জার পেয়েছে একটু দাঁড়াতে হবে। তখন তার কোনো আপনার ওই রাস্তার ধারে যে টয়লেট থাকে না, যে 5 টাকা দিলে 2 টাকা দিলে ওটা ব্যবহার করা যায়, কি এরকম আছে না জায়গায় জায়গায়, যে তখন তার খোলাও থাকে না। তাহলে নাচার আপনাকে করতে হবে কি, রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে একটা ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে ওখানে আপনাকে কাজ থাকতে হবে, ঠিক না ভুল? যে এটা নাচার সফরে। এবার আপনি যে বসলেন ওখানে স্ট্রেঞ্জা করার জন্য, আপনি স্ট্রেঞ্জা করার পরে আপনার মনে হচ্ছে পায়ের এখানটায় একটু ছিটকে পড়েছে, আপনি করবেন কি ওই সময়? আপনি ওই সময় করবেন কি, ওই জায়গাটাকে 3 বার পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আর এই 3 বার পানি দিয়ে ধুয়ে ফেলার কারণে আপনার ওই নাপাক যে জিনিসটা লেগেছে, ওই নাপাক লাগার কারণে আপনার এই জায়গাটায় যদি ওই নামাজ লেগে থাকে, আপনি যদি নামাজ পড়েন, নামাজ হবে কি? হবে না, তাই তো? নাকি নামাজ হবে না? তাহলে ওই জায়গাটাকে পাক করার জন্য 3 বার যদি পানি দিয়ে ধুয়ে ফেলে, আমার আল্লাহ বলছেন, আয় আমার হাবিব, আপনার খাতিরে ওই জায়গাটাকে আমি পাক বলে ঘোষণা করে দেবো। জোরে বলবেন না? আর হযরত নবী মূসা আলাইহিস সালাম তিনার উম্মতিদের উপরে পড়া আইন কিছু লাগে, কি আইন? কোন নাপাক জিনিস যদি লাগে। এবার নাপাকের মধ্যে ব্যাপার আছে এখানে, যে নাপাক বলতে আপনার বিভিন্ন অনেক রকম নাপাকের ব্যাপার আছে। হ্যাঁ, এবার কত পরিমাণ নাপাক লেগেছে এখানে মাসলার ব্যাপার আছে, কত পরিমাণ লেগেছে, কতটা লেগেছে, বুঝতে পারলেন? আপনার ধুলে হবে না আপনাকে গোসল করতে হবে, এখানে পরিমাণের একটা ব্যাপার আছে, বিভিন্ন নাপাকের ব্যবহার আছে। যে তবে আপনাদের জানাই, হ্যাঁ, হযরত নবী মূসা আলাইহিস সালাম তিনার উম্মতিদের শরীরের মধ্যে যে কোনো জায়গায় একটু নাপাক জিনিস যদি লেগে যেত, ওই জায়গাটাকে পাক করার জন্য করতে হতো কি, কোন ধার জাতীয় জিনিস দিয়ে জায়গাটাকে চেঁচে ফেলে দিতে হতো, তারপরে পাক বলে ঘোষণা হতো। অনেক কড়া আইন, কিন্তু আজকে সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, যে নবীর ওসিলায় আল্লাহ এতটা সুযোগ সুবিধা আপনাকে আমাকে করে দিয়েছেন। একবার জোরে বলেন আপনারা, বলুন সেই নবীকে মহব্বত করা লাগবে না লাগবে না? কি ভালোবাসা লাগবে না? সেই রাসূলকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আর আমার আপনার নবীকে যারা মহব্বত করে